আমি জেমিনাইকে বলছিলাম আমাকে প্রশ্ন করো, দিনের জন্য প্রধানমন্ত্রী হতে পারলে কি করতে? দেশের যারা শত্রু আছে তাদেরকে ধরে একদিনে নির্মূল করা দরকার। আমরা তথ্য নেওয়ার ক্ষেত্রে গুগল করি। আজকে আমি জেমিনাইকে বলছিলাম আমাকে প্রশ্ন করো, তো সে আমাকে প্রশ্ন করছে একদিনের জন্য প্রধানমন্ত্রী হতে পারলে কি করতে। আমি বিষয়টা বললাম তুমি সিরিয়াসলি, কারণ প্রধানমন্ত্রী হওয়াটা আসলে সিরিয়াস ব্যাপার, কোনো মজার জিনিস না। হ্যাঁ বলো বলো, জানার সাপেক্ষে তোমাকে জিজ্ঞাসা করেছি। তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক করছে সে আমার সাথে। দিন শেষে সে নিজের দায় এড়ায় চলে গেছে, এটাই বাস্তব। তো যাই হোক, সে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি করতে, তো আমি বললাম যে রাষ্ট্রের আইন পরিবর্তন করতাম, নতুন একটি সংবিধান বাস্তবায়ন করতাম একদিনের ভিতরে, যেহেতু একটা ভোটের নির্বাচন আছে, জুলাই সনদকে বাস্তবায়ন করতাম। এই কথাটা বলছি কারণ এই সংবিধান আমাদের রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণশীল, এটাই বলছি। কিন্তু না, সে বলল এগুলো করলে সংবিধান বদলালে রাজনৈতিক পরিস্থিতি হবে, বিভিন্ন ইস্যু সে আমারে দেখাইল। জেমিনাই একজন নিরপেক্ষ এআই বট আমাকে কি দেখালো জানেন? যে বললো এগুলো যদি আপনি পরিবর্তন করেন তাহলে তো অনেক সমস্যা হয়ে যেতে পারে, দেশের জন্য ক্ষতিকারক হয়ে যেতে পারে। আমি বললাম এই দেশের যারা শত্রু আছে তাদেরকে ধরে একদিনে নির্মূল করা দরকার, তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া দরকার। তারা যদি জেলকে নয় ভরে দেয়, পরে আবার আমি ক্ষমতাতে চলে গেলে, যেহেতু আমি একদিনের জন্য ক্ষমতায় আসবো, একদিনের জন্য ক্ষমতায় আসলে তো আমার তো একবারে দেশে বাঁচাতে হবে, একদিনই আমার হাতে সময়। তাহলে কি করতে হবে? যারা এই দেশের শত্রু আছে, দেশদ্রোহী আছে, শাহবাগী আছে, তাকে ধরে নগদে ফাঁসি দিয়ে দেবে। এখন অনেক বললো তুমি এটা ফাঁসি দিয়ে দিলে তাহলে তুমি আন্তর্জাতিক প্রভাব পড়বে না। আমি আন্তর্জাতিক প্রভাব যদি তারপরে পড়ে, আমি পরের দিন আমার দায় নিয়ে আমি ফাঁসিতে মারা যাবো, তাতে কি? দেশ তো ভালো থাকবে। তো বললো এগুলা ঠিক না, আমি হইলে অন্য কিছু করতাম। আমি বললাম তুমি কি করতে? তো সে বলে আমি চিকিৎসা ব্যবস্থা উন্নত করতাম, চিকিৎসা ব্যবস্থায় যাতে বিনামূল্যে মানুষ চিকিৎসা পায় সেটা করতাম। তারপর শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতাম। হ্যাঁ, তারপরে প্রশাসনকে উন্নত করতাম, ডিজিটালাইজ করতাম। আমি বললাম তুমি ডিজিটাল প্রশাসনকে ডিজিটালাইজ করবা, তো এটা কিভাবে করবা? তুমি সেখানে ডিজিটাল মেশিন আনার ব্যবস্থা করবা। কয় হ্যাঁ তা তো আনা লাগবে। আমি কই সেটা কি তুমি নিজে গিয়ে কিনবা নাকি কাউকে দিয়ে কেনাবা, সরকারি কর্মকর্তা দিয়ে? তা বলে আমি তো প্রধান, তো আমার তো যাওয়া সম্ভব না, তাহলে আমার কোনো একটা লোক দিয়ে করাবো। আমি কই তুমি ওই টাকা বাজেট করবা, তোমার ওই সরকারি কর্মকর্তা তার কাছে ওই টাকা রাখবে, রাখে নাকি তেল দিয়ে সবে পরের দিন তুমি ক্ষমতায় থাকবা না, ওই টাকা সে খেয়ে ফেলা দিবে পরের সরকারের সাথে হাত মিলে। বললো তাই, তাহলে কি করা যাবে? তা আমি বললাম তাহলে তুমি ওই যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চাচ্ছো, শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তন করবা বলো? তা বললো যে আমি স্কুলের ভবন নির্মাণ করব। তা আমি বললাম তা ওটা তো তুমি তো একদিনের জন্য আসছো, একদিনের জন্য তুমি ভবন কি নির্মাণ করবা? একদিনের জন্য তো ভবন নির্মাণ করা সম্ভব না। একদিনের জন্য আপনি ভবন কিভাবে নির্মাণ করবা? একদিনের জন্য প্রধানমন্ত্রী হয়ে তো আর ভবন নির্মাণ করা সম্ভব না, এতগুলো ভবন। তুমি যদি বাজেট বরাদ্দ করো সেই টাকা তো তুমি ক্ষমতায় থাকার পরে আর থাকবে না, সেই টাকা তো আত্মসাৎ করে ফেলবে। তো বললো তাহলে আমি তারপরে যেটা বাকি থাকে সে স্বাস্থ্য খাত উন্নয়ন করবে। আমি বললাম তুমি কিভাবে স্বাস্থ্য খাত উন্নয়ন করবা? ডাক্তাররা নিজেরাই তো দুর্নীতি করে। কয় তাহলে দুর্নীতি নির্মূল করবো। আমি কই তাহলে তো তোমার বিরুদ্ধে সাথে সাথে আন্দোলন করা হবে, তুমি তো একদিনও টিকে থাকতে পারবা না, কারণ তোমার তো নেতা কর্মী নেই, তুমি তো একদিনও টিকে থাকতে পারবা না। তা বললো তাহলে আমি তো আর কি করব, আমার তো তাহলে আর কিছু করার নেই, একদিনের জন্য তো কিছু করা যায় না। আমি কই তাহলে তুমি আমারে প্রশ্ন আগে ছুড়ছো যে একদিনের জন্য কি করবা, আমি তো একদিনের জন্য এটা করলাম। ক্ষমতার মোহমায়া দিয়ে তো আমার থাকা সম্ভব না। যদি একদিনের জন্য আমার ক্ষমতায় থাকতে হয়, পরের দিন তো আমাকে এমনি সশস্ত্র সংগঠন বাদ দিয়ে দেবে। তাহলে একদিনের জন্য যা যা করণীয় সেটা তো দীর্ঘমেয়াদী হচ্ছে। তুমি একদিনে যা করলা তা দীর্ঘমেয়াদী হবে না, বরং রাষ্ট্রের জন্য ক্ষতিকারক হবে। তুমি যা বাজেট করবা তা ধ্বংস হয়ে যাবে। তো জেমেনা এখানে বিতর্কে হারে গেল। ও আমার কাছে সবসময় হারে। তো কথা আছে, আর গোরখ তো কথাই বলতে পারে না, ওর ব্যাপারে কি বলবো। তো
তো এটা হচ্ছে একটা, ও আমাকে প্রশ্ন খারাপ করেনি, একদিনের জন্য প্রধানমন্ত্রিত্ব পাইলে আসলে কি করতো। তো আমিও তাকে বললাম, দেখো প্রধানমন্ত্রীর দায়িত্বটা আসলে সিরিয়াস। কয় না, আমি হাস্যরসক ভাবে তোমাকে জিজ্ঞাসা করছি যে এই বিষয়টা আসলে সিরিয়াস না, আমি আসলে স্বাভাবিক ভাবে জিজ্ঞাসা করছি, সাধারণ ভাবে উত্তর দিলেই হয়তো, এত সিরিয়াস ভাবে টক্সিক ভাবে উত্তর দেওয়া ঠিক হয়নি তোমার। তা আমি বললাম যে টক্সিক ভাবে উত্তর দেওয়া যখন ঠিকই হয়নি, তাহলে তুমি এক কাজ করো, আমি রসিক ভাবে ধরি। রসিক ভাবে ধরলে একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে নিজের টোল গুছানো ছাড়া তো আর কোনো উপায় নেই। যদি রসিক ভাবেই বলতে, বললো নিজের টোল গুছাবা কিভাবে? আমি বললাম যে আমি এরকম ৩-৪টে বিয়ে করব। হ্যাঁ, ভালো ভালো মেয়ে দেখে, যেহেতু আমি প্রধানমন্ত্রী, আমি আবিয়েতে আছি বউ ছাড়া, তো আমি ৩-৪টে বিয়ে করব। তারপর কি করব? তারপরে দেখা যাচ্ছে যে আমি টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু করে আমি আমার মতো পরের দিন সন্ধ্যাবেলা সকালবেলা আমার ক্ষমতা থাকবে না, এটাই স্বাভাবিক, আমি আমার নিজের টোল গুছায় বাড়ি বসে থাকি, এটাই করব। তো এটা কি ঠিক? এটা করা কি হইলো? হ্যাঁ, শুধু এটা করলেই হবে? আমি কই রাষ্ট্রের উন্নয়ন, তাহলে কি করবো তুমি বলো? কই রাষ্ট্রের উন্নয়ন করবা। আমি কই রাষ্ট্রের উন্নয়ন তো একদিনে সম্ভব না। একদিন তুমি আমার চ্যালেঞ্জ ছুড়ে দিছো, তো এটা যদি তুমি একদিনের জন্য যদি আমার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলো যে ভালো ভালো কিছু করতে হবে, তাহলে তো নিজের টোল গোছাতে হবে। হয় নিজের টোল গোছাতে হবে, তা না হইলে কি করতে হবে? রাষ্ট্রের কল্যাণকর করতে হবে, যাতে একদিন ক্ষমতায় এসেও ১০০০ বছর মানুষের হৃদয়ে বাস করা যায়, তাই না? ডিসিশন তো দুই দিকেই। তো জেমেনাই এখানে ডিবেটে হেরে গেল, দিন শেষে উত্তর দিতে পারলো না, দিন শেষে হেরে গেল। আর এটা নিয়ে বহু ব্যাখ্যা তারে দিছি, আমি বোঝাইছি সুন্দর করে, তো সে দিন শেষে হারেই গেছে এখানকে ব্যাখ্যায়। তো হারে যাওয়াটা স্বাভাবিক। তো যদি সময় পাই একদিন ব্লডকাস্টও করে দেখাবো জেমেনাইর সাথে। আমি মাঝে মাঝে ব্লডকাস্ট করি, বাট এগুলো রেকর্ড করা হয় না, যেহেতু সিঙ্গেল ডিভাইস ব্যবহার করি সেই জন্য রেকর্ড করা হয় না। তো বিষয়টা অনেক জোক ছিল, অনেক মজার ছিল। আপনারা করে দেখতে পারেন, যে প্রশ্ন করে যে তুমি আমাকে এই প্রশ্ন করো আমি হলে কি হইতাম, আপনারা করে দেখতে পারেন। তো আমার মনে হয় না সবাই আবার হারাইতে পারবে। তবে ও যেভাবে বলছে ওটা আমেরিকার প্রধানমন্ত্রী হইলে ওটা সম্ভব ছিল, কারণ আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা এরকম, ও যা বিল পাশ করে দেবে তাও হয়ে যাবে ওরকম। কিন্তু ও সমস্ত দেশে ওগুলো তো প্রয়োজন হয় না, ও সমস্ত দেশে ওরকম এমনি আছে। আমার দেশেও আইন আছে, বিভিন্ন আইন আছে, সেগুলো যদি সঠিকভাবে পালন করতো রাষ্ট্রের মানুষ, প্রশাসন, তাহলে কোনো ঝামেলা থাকতো না, মানুষ অনেক সুন্দরভাবে বাঁচতো। তা কথা হচ্ছে যে কাজে করতে হবে। তো দেখতে হবে যে আইন কারা মানে না, আইন না মানার পিছনে কারা হাত আছে, তাদেরকে নির্মূল করে দিতে হবে। ঠিক আছে? যারা আইন বহির্ভূত কাজ করতেছে তাদেরকে খুঁজে বের করে। আইন বহির্ভূত, এই যে ধরেন মিথ্যাচার, মিথ্যা প্রচার, মিথ্যা কথা বলা, অপপ্রচার, হিংসা বিদ্বেষ ছড়ানো, এগুলো কিন্তু আইন বহির্ভূত কাজ। আপনারা বলবেন কিভাবে? হ্যাঁ ভাই, এটা আইন বহির্ভূত কাজই। রাত বেরাত, রাত 10টার পর আপনি জোরে জোরে সাউন্ড বক্স বাজায় অন্যকে ডিস্টার্ব করলেন, এটাও আইন বহির্ভূত কাজ। কিন্তু আপনি এই আইন মানেন না। বাট সবাই যদি এই আইন মানতো তাহলে কি ফ্যাসাদ থাকতো? তাহলে কারা মানে না? নিশ্চয়ই একটা গোষ্ঠীর চাপে মানে না। এই যে মিথ্যাচার ছড়ানো, একটা আইন বহির্ভূত কাজ। যেরকম প্রথম আলো, বিভিন্ন ক্ষেত্রে তারা আইন বহির্ভূত কাজ করে না? যেমন ধরেন যে রাজশাহীর জামাতের আমিরের বিরুদ্ধে একটা হুমকি গেল, একটা মিথ্যাচার সেদিন ছড়াই দিয়েছিল, মনে আছে? ছড়াই দিয়েছিল। তো এটা কিন্তু আইন বহির্ভূত কাজ। এক্ষেত্রে কিন্তু এই প্রথম আলোকে নিষিদ্ধও করা যায় রাষ্ট্র থেকে। তারা যে কাণ্ডটা করছে, তাতে এই প্রথম আলোকে নিষিদ্ধ করা যায়, কিন্তু তারা এই দেশে আছে। তাহলে কি করতে হবে? এরা যেহেতু আইন মানে না, রাষ্ট্রের আইন মানে না, তারা কি করছে? জুলাই যোদ্ধাদের একজন ছেলেকে তারা তুলে নিয়ে গুম করে, গোয়েন্দা বিভাগের মাধ্যমে তারা তুলে নিয়ে যে গুম করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে না? তো এগুলো করার মাধ্যমটা কি বোঝা লাগবে। এই জন্য আমি জেমিনাইকে বললাম যে এই সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে টোটালি। একদিনের জন্য যেহেতু ক্ষমতা পাবো, একদিনের জন্য এদেরকে টোটালি নিষিদ্ধ করে দেওয়াটাই যৌক্তিক। তো এই সমস্ত বুঝাইলাম ওরে। আর বললাম যে ব্লু গোল্ড বন্ধ করে দেওয়া দরকার, নিজ করি দল বন্ধ করে দেওয়া দরকার। কারণ নিজ করি আমাদের দেশে প্রক্সি রাষ্ট্র গড়ার চেষ্টা করতেছে, এটা আমার রাষ্ট্রের জন্য হুমকি। তো বলল আসলে নিজ করি আসলে রাষ্ট্রের জন্য তারা এজেন্ডা বাস্তবায়ন করে, ওইটা আবার সে সাধুবাদ জানাইছে। তো বোঝেন যে প্রথম আলোর বিরুদ্ধে সে আবার সাধুবাদ জানায় না, কিন্তু ইসের বিরুদ্ধে ঠিকই জানায়,
তো এইটা আপনাদের বোঝা লাগবে যে আইন বহির্ভূত কাজ যারা করে তাদেরকে রাষ্ট্র থেকে নিষিদ্ধ করতে হবে। যেমন ধরেন প্রকাশ্যে সিগারেট খাওয়া বাংলাদেশের আইন বহির্ভূত কাজ, কিন্তু শাহবাগীরা প্রকাশ্যে সিগারেট খাওয়ার বিরুদ্ধে উপদেষ্টা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আন্দোলন ডাকছিল, মনে আছে? মনে আছে না? তো এটাই মেন কথা হচ্ছে এটাই যে যারা আইন বহির্ভূত কাজ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। যদি আপনি সরকার হন, আপনি যদি আমার হিসাবটা সে একদিনের দিছে, একদিনের হোক আর 5 বছরের হোক, একদিনের দিছে আমি চেষ্টা করছি যেন একদিনের ক্ষমতা 100 বছর টিকে থাকে, ক্ষমতার প্রভাব 100 বছর টিকে থাকে। বাট আপনারা যারা এখন বর্তমানে সরকার আছেন, আমাদের এই জিনিসটাকে খেয়াল করবেন। দেশে যারা আইন বহির্ভূত কাজ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবেন, সঠিক বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবেন। আপনাদের হাতে তো আর একদিন সময় নেই, 5 বছর সময়, অনেক লম্বা সময়। আপনাদের দলীয় নেতাকর্মী আছে, তাদের সহযোগিতা নেন, নিয়ে একটা ভালো রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলেন। এটা সহজ, খুব বেশি কঠিন বলে আমার কাছে মনে হয় না। যদি রাষ্ট্রের ভিতরে, দলের ভিতরে চেইন অফ কমান্ড থাকে, তাহলে দল দিয়ে, দলের সহযোগিতা, সারা জীবন নির্বাচনের আগে দলের সহযোগিতা নিছেন, নির্বাচনের পর নেতাকর্মীদের খোঁজ নিছেন, তারা কি বলে, তারা কিভাবে রাষ্ট্র চালাইতে বলে, তারা কি চায়, একটু খোঁজ নেন, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।